ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মীরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। দেশ থেকে প্রায় 7 দিন পর নীরবতা ভাঙেন শেখ হাসিনা। সরকার পতন এবং শেখ হাসিনার পলায়নের পিছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি আরও বলেন, আমি পরাজয় মেনে নিলাম ও পদত্যাগ করলাম। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক্স টাইমস ও দ্য প্রিন্ট। এদিকে মায়ের দেশ ত্যাগের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার দ্য ইকোনমিক টাইমস ও দ্য প্রিন্টের প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন তিনি। ওই দিন রাতে জয় তার নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে মায়ের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন।